আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাস স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি গণিতের নবম অধ্যায় ও দশম অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কোণের মান নির্ণয়। এই কোণের মান নির্ণয়টা এমন একটা বস্তু, এমন একটা সাবজেক্ট, আপনি যেটা না বুঝলে বা যেটা সম্পর্কে না জানলে আপনার ত্রিকোণমিতির অঙ্ক করা সম্ভবই না। বিশেষ করে 9.2 ও দশম অধ্যায়ের অঙ্কগুলো করা সম্ভব হবে না। সেই জন্য এই মানগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখার কিছু সহজ বিষয় আছে। আমার সাথে ক্লাসগুলোতে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আমার বিশ্বাস আপনারা এগুলো সহজে নির্ণয় করতে পারবেন। প্রথমে sin থিটা, cos, tan, cot, sec, cosec আমি লিখলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি। এই মানগুলাই সাধারণত আসে। তো এই মানগুলো জানার একটা কৌশল আছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 5, 6, 30টা ঘর আছে। এই 30টা মান তো কারো পক্ষে সম্ভব না। আসলে দীর্ঘদিন যদি প্র্যাকটিস করা না হয়, কারো পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। তো মুখস্থ রাখার একটা কৌশল আছে। সেই কৌশলটা হলো সাইনের মান বের করার সময় আপনি 0, 1, 2, 3, 4 কে মনে রাখবেন। 0, 1, 2, 3, 4 কে ভাগ করতে হবে 4 দ্বারা। প্রত্যেকটাকে আলাদা করে 4 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফলের কি হবে? বর্গমূল। তাইলে আমি প্রথমে যদি 0 কে, অর্থাৎ এটা 0 ডিগ্রির মান, এটা 30, 45, 60, 90, তাহলে 0 কে আমি ভাগ করব কত দ্বারা? প্রথমে 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করে এর বর্গমূল হবে। 0 কে 4 দ্বারা ভাগ করলেই 0, আর বর্গমূল মানেও 0। তাহলে এই মানটা আমি 0 বসাই দিতে পারি। এরপরে 1 কে ভাগ করতে হবে, তাও কত দ্বারা? 4 দ্বারা, তারপর বর্গমূল। তাইলে 1 কে যদি 4 দ্বারা ভাগ করি, প্রথমেই 4 এর বর্গমূল হলো 2, আর 1 এর বর্গমূল হলো 1, তার মানে এটা হলো হাফ। ঠিক একইভাবে 2 কে ভাগ করব 4 দ্বারা, তারপর বর্গমূল হবে। এখন এটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, √2 √4 সমান, এখানে √4 মানে হলো 2, আর এদিকে √2, আর এদিকে 2 মানে হলো √2 দুইটা। আমরা তো জানি √2 দুইটা মানে 2, কেননা √2 স্কয়ার হয় 2, আর এদিকে √2। আমি √2 কাটি দিলাম, তার মানে 1/√2। অর্থাৎ এটা হলো 45 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান হলো 1/√2। এগুলো সাইনের মান বের করতেছি আমি, সাইনের। এরপর 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি বের করার জন্য 3 কে 4 দ্বারা ভাগ করে বর্গমূল। তাইলে 3 এর উপর রুট থেকে যাচ্ছে, আর 4 এর বর্গমূল হলো 2। তাইলে আমি উপরে লিখতে পারি √3, নিচে হলো 2। 90 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান বের করার জন্য 4 দিয়ে 4 কে ভাগ করব। 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, আর 1 এর বর্গমূল মানে 1, তার মানে 90 ডিগ্রি মান হলো 1। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর দেখেন, একইভাবে আমাকে সবগুলা কিন্তু মনে রাখতে হবে না, আমাকে শুধু জানতে হবে সাইনের মান আর ট্যানের মান। এই সাইনের মান এটা জানতে হবে, আর ট্যানের মান জানতে হবে। এই দুইটা মান জানলে আমি বাকি সবগুলা বের করতে পারবো। তো এখন আমি ট্যানের মানটা বের করি। ট্যানের মানও বের করার জন্য একইভাবে 0, 1, 3, 9 4টা একক ব্যবহার করা হয়। 0, 1, 3, 9, 0, 1, 3, 9 কে 3 দ্বারা ভাগ করতে হয়, তারপর বর্গমূল। 3 দ্বারা ভাগ করে বর্গমূল। তাহলে প্রথমেই 0 কে 3 দ্বারা ভাগ এবং বর্গমূল, তাহলে এটার आंसर আসবে 0। এরপরে 1/3 কে তাও কি বর্গমূল, বর্গমূল করলে হয় 1 এর বর্গমূল 1, 3 এর বর্গমূল হলো √3, মানে 1/√3। 3 কে 3 দ্বারা ভাগ বর্গমূল, 3 দ্বারা কাটাকাটি করলে 1, 1 এর বর্গমূল হলো 1। 60 ডিগ্রি, 3 দিয়ে 9 কে ভাগ বর্গমূল, তাহলে 3 তারিখে 9, 3 বার, 3 বার, তাহলে √3। আর tan 90 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত।
আশা করি এই দুইটা বিষয় আমি বোঝাতে পেরেছি। এখন সাইন আর টেনের মাধ্যমে আমি বাকি চারটার মান বের করব। কিভাবে বের করব? কৌশলটা খুব সহজ, শুধু একটু মনে রাখতে হবে। সাইনের মান তো দেওয়া আছে, কসের মান বের করার জন্য আমি উল্টা দিক থেকে লিখব। অর্থাৎ এটা 90 ডিগ্রি 1, তার মানে এটা 1। এটা √3/2, √3/2। এটা 1/√2, 1/√2। এটা হাফ, হাফ লিখলাম, এটা 0। ঠিক আছে। আবার tan এর মান ঠিক একইভাবে করেটা লিখলাম। এই অসংজ্ঞায়িত এখানে ছিল, অসংজ্ঞায়িত এখানে আগে। √3 লিখলাম, 1 লিখলাম, 1/√3, অর্থাৎ বিপরীত দিক থেকে লিখে আসতেছি, আর এখানে 0 বসবে। ঠিক আছে। তাহলে স্যার এখন sec θ আর cosec θ কোথা থেকে লিখবো? আমি sec এর মান তো বের করি নাই, এটাও বের করা সহজ। sec হলো কার বিপরীত? cos এর বিপরীত। আমরা তো সূত্র থেকে জানি sec হলো cos এর বিপরীত। তাইলে এটাকে উল্টাই দিব, অর্থাৎ হরেরটা লব হবে, লবেরটা হর হবে, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। তাইলে cos 1 লিখলাম, এটা নিচে 2 আছে, এটা উপরে চলে যাবে, √3 চলে যাবে। এটা 1/√2 মানে √2। হাফ এর জায়গায় এটা হবে 2, 0 যেখানে আছে সেখানে এটা হবে অসংজ্ঞায়িত। হ্যাঁ, ঠিক একইভাবে কোসেকেরটা সাইনের বিপরীত, 0 যেখানে আছে সেটা অসংজ্ঞায়িত। আর হাফটা হলো 2, অর্থাৎ উপরটা নিচে, নিচেরটা উপরে, এটা হলো √2, এটা হলো 2 উপরে, √3 নিচে, আর এটা হলো 1। এই গেল আমাদের কোণের মান নির্ণয়। অর্থাৎ আপনি যেভাবে করেন না কেন, অনুশীলনী 9 ও 10 অঙ্কগুলো করার জন্য এই মানগুলো আপনাকে মুখস্থ করতেই হবে। এবং আরো বড় কথা হলো, পরীক্ষার সময় যে কোনো ভাবে এখান থেকে তো অঙ্ক এবং বহু নির্বাচনী আসে, সেজন্য মোটামুটি মানগুলো মুখস্থ রাখতে হয়, অথবা নিজ দায়িত্বে একটা রাফ করতে হয়। তো আশা করি এইসব কৌশলটা আপনাদের কাজে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।